বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জায়গাটায় আমার রঙিন মাছের বাচ্চারা জন্ম নেয় সেই জায়গাটা কেমনভাবে পরিষ্কার করেছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে রঙিন মাছের বাচ্চা জন্মানোর আগে সেই জায়গাতে আমি কী করি। তো বন্ধুরা, মোট 11খানা পেটি আমি আগের দিন পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে দুটো জলের ড্রাম নিয়ে আমি চলে এসেছি জল তুলতে। আমাদের এখানে এখনও সরস্বতী ঠাকুর আছে, যেহেতু আমাদের বাড়ির মধ্যে পুজো তাই একটু বেশি দিন থাকে। তো ড্রামগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নেবো। প্রথম ড্রামটা ধুয়ে নিয়ে আমি প্রথমে কলে বসিয়ে দিলাম ভর্তি হওয়ার জন্য। দ্বিতীয় ড্রামটা কিছুটা জল নিয়ে সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি রেখে দেবো। এবারে প্রথম ড্রামটা ভর্তি হওয়ার অপেক্ষায় রইলাম। তারই মধ্যে তোমরা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা আমার টোটন কাকু আর সুদাম কাকুর মিলিয়ে ভাগের পুকুর। তো ড্রামটা মোটামুটি অনেকটা ভর্তি হয়ে এসছে। এবার আমি জলটা নিয়ে ভেতরে যাব, যেখানে আমার মাছের বাচ্চারা জন্ম নেয় সেই পেটিতে ঢালার জন্য। তো একটা ড্রাম ভর্তি হয়ে যেতে আর একটা ড্রাম বসিয়ে নিয়ে আমি ওটা কাঁধে করে নিয়ে এবারে যাব। বন্ধুরা, যেহেতু আমি যে জায়গাটায় মাছের বাচ্চা ফোটাই সেখান থেকে কলের দূরত্বটা অনেক, তাই এরমভাবেই আমাকে কাঁধে করে করে জল নিয়ে যেতে হয়। প্রচণ্ড কষ্ট হয়, তার কারণ যেহেতু 20 লিটারের ড্রাম আর মোট 11খানা পেটি, মানে 11বার আমাকে বইতে হবে। আবার জায়গাটাও প্রচণ্ড সরু। তো যাই হোক, প্রথম ড্রামটা নিয়ে আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে এসেছি। একটা পেটির মধ্যে আমি ঢেলে নিলাম। বন্ধুরা, এখানে আজকের আমরা বুধবার জল তুলছি, এখানে বাচ্চা চাপাবো আমরা শুক্রবার। তার কারণ জলটা 2 দিনের পুরাতন হতে হবে। আর এবারে আমরা প্রথম এবছর বাচ্চা চাপাবো রোজি মাছ দিয়ে। তোমাদের আগের অনেক ভিডিওতে আমি দেখেছি যে আমার রোজি মাছগুলো প্রচণ্ড পেটে ডিম আছে, সেই মাছগুলোই প্রথমে ব্রিডিং করাবো। তো যাই হোক, প্রথম ড্রামটা সব জল ঢালা হয়ে গেল, দেখো পেটির অর্ধেকটা জল হয়ে গেছে। এবারে চলে এলাম আর একটা ড্রাম যে ভর্তি হচ্ছে সেইটা দেখার জন্য। এসে দেখি এই ড্রামটা মোটামুটি ভর্তি হয়ে এসছে। যেহেতু দূরত্বটা অনেক তাই টাইম লাগছে, তাই জন্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ড্রামটা ভর্তি হয়ে গেছে। এবার এইটাও কাঁধে করে নিয়ে চলে যাব। এরকম করে করে মোট 11বার আমায় যাতায়াত করতে হবে। যেহেতু 11খানা পেটি আছে, সব কটাই ভর্তি করে নিতে হবে। বন্ধুরা, ভালো করে তাহলে একবার শুনে নিন, মাছ ব্রিডিং করানোর জন্য মিনিমাম 2 দিনের পুরাতন জল দরকার। না হলে একদম যে টাটকা জল, সেই জলে অনেক আয়রন থাকে, যার ফলে ডিম পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য জলটা 2 দিন পুরাতন হলে সব আয়রন নষ্ট হয়ে যায়, তার ফলে কোনো ডিমের ওপর এফেক্ট পড়বে না। তো যাই হোক, এক করে সব কটা পেটি আমি জল ভরে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মোট 11খানা পেটি। এবারে যাব আমি বাইরে বাদাম পাতা আনতে। এই 11খানা পেটি প্রত্যেকটাতেই একটা করে বাদাম পাতা দিয়ে দেবো। সেই জন্যই চলে এসেছি টোটন কাকুর পুকুর পাড়ে। টোটন কাকুকে বলি, তুমি 11খানা মোট বাদাম পাতা পেড়ে দাও। টোটন কাকু দুটো বাদাম গাছের ডগা ভেঙে আমার হাতে দিয়ে দিল। এবার এইগুলো নিয়ে চলে আসবো বন্ধুরা আমার যেখানে মাছের বাচ্চা জন্মানোর জায়গা, সেখানে নিয়ে এসে মোট 11খানা পাতা আমি ছাড়িয়ে আলাদা করে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। তারপর প্রত্যেকটা পেটিতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে বাদাম পাতাগুলো দেওয়ার একটাই কারণ, জলেতে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যাবে, আর মাছ যখন ডিম দেবে সেই ডিমে যেন ফাঙ্গাস না লাগে। তাছাড়া এই বাদাম পাতাতেই ছোটো ছোটো মাছগুলো জন্ম নেবে। বন্ধুরা, এবার এরমভাবে 2 দিন রেখে দেবো, তারপর এই পেটিগুলোতেই মাছের ব্রিডিং করাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।